আসসালামু আলাইকুম। আইজিপি বাহারুল আলম উনি কতদিন আছেন আমি জানি না, বা এই গভর্নমেন্ট রাখবে কিনা। স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমেদ তিনি তো ঘোষণা দিয়েছেন যে পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল করতে যাচ্ছে তার সরকার, এবং কাজ শুরু হয়েছে। বাহারুল আলম সাহেব ডক্টর ইউনূস সরকারের আইজিপি, এবং ডক্টর ইউনূস সরকার বাংলাদেশের রাজনীতিকে ভেদাভেদ তীব্র থেকে তীব্র দীর্ঘমেয়াদী বাংলাদেশের রাজনীতিকে বিভক্ত করার কাজটা করে গেছেন, এবং সেই কাজ করতে নিশ্চয়ই তার সেই টাইপেরই আইজিপি দরকার ছিল, এবং যাকে তিনি খুঁজে টুজে বহু জায়গা থেকে, মানে নাই দেশে যাকে পাওয়া যায় না সেখান থেকে নিয়ে এসেছিলেন বাহারুল আলম সাহেব। আমি পারতে আমাদের ব্লগিং যখন শুরু হয়েছে 18 সালে, সেই 2018 সাল থেকে আজ পর্যন্ত আমি পুলিশ প্রশাসনকে, খুব যদি বড় অন্যায় না করে তাহলে পুলিশ প্রশাসনকে আমি কখনো আমার সমালোচনার পাত্র করি না এর ভিন্ন কারণ আছে। আমি অনেক কন্টেন্টে এটা নিয়ে আলোচনা করেছি, এখানে করতে চাই না, কারণ পুলিশকেও আমি কাছে থেকে দেখেছি, পুলিশ কিভাবে থাকে, কিভাবে খায়, তাদের যে ব্যক্তি জীবন, তাদের পারিবারিক জীবন, যাক আমি সেদিকে যেতে চাই না। আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, যদি আওয়ামী লীগের নামটা তিনি বাহারুল আলম সাহেব নিজের মুখে আনেননি আজ, কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন বলতে তিনি আওয়ামী লীগ ছাত্রলীগকে বুঝাতে চেয়েছেন। এটা পুলিশ ঠিক করার জায়গা না। এখন বলতে পারেন যে আইজিপি কথা তো সরকারের কথা, পুলিশ আইজিপিরা তো সরকারের কর্মচারী। একটা সরকার যেরকম চায়, বা বিএনপির সেই সিগন্যাল আছে সেরকম কিনা একেবারেই সেটা মেনে নেওয়া যাচ্ছে না। এই কারণে যে বাংলাদেশের 30টা জেলায় আওয়ামী লীগ তাদের অফিস আদালত খুলে বসেছে। বিএনপির কোনো দায়িত্বশীল মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কেউ, অথবা প্রধানমন্ত্রীর কোনো উপদেষ্টা কেউই, বা বিএনপি দলীয় ভাবে, অথবা বিএনপির কোনো এমপি এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেনি, অথবা বিএনপির কোনো থানা, জেলা, উপজেলার কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেনি। তারা তার সরকারকে বলেনি যে আপনারা এগুলা বন্ধ করেন, আওয়ামী লীগকে আপনারা স্পেস দিয়েন না। সুতরাং বিএনপি সরকার করেছে নাকি আইজিপি নিজের সহযোগে বলছেন আমি ঠিক জানি না, যে নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। তিনি রোববার বিকেলে পুলিশ সদর দপ্তর, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বাহিনীর সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তিনি এই নির্দেশনা দেন। এ সময় আইজিপি বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইজিপি মহাসড়কে ডাকাতি নিয়ে নানান রকম নির্দেশনা দিয়েছেন, সেটা তার রেগুলার দায়িত্ব। আমার কাছে বিষয়টা খুবই খটকা লাগছে যে হঠাৎ করে আইজিপি সাহেব এই কথাবার্তাগুলো কেন বলেছেন, তার তার প্রতি তিনি কি সিগন্যাল দিতে চেয়েছেন। এই সিগন্যালের পরে আওয়ামী লীগ নিশ্চয়ই কিছুটা দ্বিধান্বিত হবে, তারা যেভাবে আগাচ্ছিল এবং এনসিপি যেভাবে আতঙ্কিত হয়ে গেছিল, নিশ্চয়ই আইজিপির আশ্বাসে তারা একটু আশ্বস্ত হবে। একই সময়ে আমাদের সামনে বিবিসির একটা খবর আছে, এই খবরটা আমি আপনাদেরকে একটু জানাতে চাই। বিবিসি বলছে যে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে নেতাদের প্রবেশের চেষ্টার নেপথ্যে কি, সেই খবরটা একটু আপনারা চোখ বোলান যদি, তার খবরটা হচ্ছে নির্বাচনের পর থেকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন বা তালা খুলে ভেতরে প্রবেশ করছেন, এরকম খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে। দলের নির্দেশে নাকি ব্যক্তিগত উদ্যোগে তারা এই ধরনের তৎপরতা চালাচ্ছেন, নাকি এর পেছনে বিএনপি বা জামায়াত বা অন্য কোনো কারো সঙ্গে সমঝোতা আছে, এসব প্রশ্ন সামনে আসছে। অথবা মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় 2024 সালের আগস্টে ক্ষমতাচ্যুত দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, এবং সে কারণে তারা এই নির্বাচনে অংশ নিতে পারেনি। তবে নির্বাচনের পরপরই নেতাকর্মীরা ঢাকা সহ বেশ কিছু জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে প্রবেশ করছে বা প্রবেশের চেষ্টা করছে, আবার কিছু এলাকায় কার্যালয় খোলার পরপর পাল্টা দখল ও হামলার ঘটনাও ঘটেছে। এ ধরনের তৎপরতার পেছনে কারণ কি তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মধ্যে। আত্মগোপনে থাকা দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেছে, দলের কার্যালয় নিষিদ্ধ বা বাজেয়াপ্ত করা হয়নি বলে দলের নেতাকর্মীরা ও সমর্থকদের সেখানে যেতে বাধা নেই বলে মনে করেন তারা। বিবিসি বলছে এখানে নির্দেশনা বা সমঝোতার কিছু নেই, কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে যাবে, এটাই স্বাভাবিক। ইউনূসের অবৈধ সরকারের বিদায়ের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে এবং স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড সবার জন্য উন্মুক্ত হবে, এটা আশা করে তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে যাচ্ছেন বা যেতে চাইছে। বিবিসি বাংলাকে বলছেন আওয়ামী লীগ নেতা প্রসঙ্গত অধ্যাপক ইউনূসের নেতৃত্বে 2025 সালে আওয়ামী লীগ নিষিদ্ধের সেই খবরটি আবার বলা হয়েছে। এর আগে 24 সালে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়। দলীয় নির্দেশনা নাকি কর্মীদের নিজেদের উদ্যোগ, সেটি ইনভেস্টিগেট করেছে বিবিসি, এবং আলটিমেটলি দলীয় নির্দেশনা যে কিছু আইজিপি চাইলেই কি এখন আওয়ামী লীগ থেমে যাবে? বাস্তবতা কি বলে? রাজনৈতিক দলটির কর্মীরা কার্যালয়ে যাবে বা রাজনৈতিক অধিকার, বিবিসি বাংলাকে বলছিলেন তিনি, মানে আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম। এছাড়া দলটি কয়েকটি জেলা নেতা কর্মীদের সাথে আলাপ করে যে ধারণা পাওয়া যাচ্ছে তা হলো, নির্বাচনের আগে দেশে বিভিন্ন জায়গায় বিএনপি বা জামাতের প্রভাবশালী নেতারা নিজেরাই উদ্যোগী হয়ে ভোটের সমর্থনের আশায় আওয়ামী লীগের স্থানীয় জনপ্রিয় নেতাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা একাধিক কন্টেন্টে আপনাদেরকে বলেছি।
এই সমঝোতার সেই যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেলে পরে সেই সমঝোতা থেকে বিএনপি বা জামাত সরে আসবে, যারা স্থানীয়ভাবে কমিটমেন্টগুলো করেছে, এইটা তাদের জন্য চরম টাফ। কারণ আওয়ামী লীগ সেই সংগঠন না। বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা সংগঠনের সঙ্গে কমিটমেন্ট করলে সেই কমিটমেন্ট ভাঙা এটা খুব টাফ। এটা তো এনসিপি না যে ওই 2-4 জনের একটা দল, একটা অল্প সময়ের একটা কিংস পার্টি। এটা আওয়ামী লীগ সে 75 বছরের সংগঠন, 70, 75, 80 কিছুদিন পরে 80 বছর 100 বছর সংগঠন হবে সেই সংগঠন। এবং বিএনপিও এখন অর্ধশত বছরের প্রায় সংগঠন। এই সংগঠনগুলোর মধ্যে যখন কোনো কথাবার্তা হয়, তাদের নেতাকর্মীদের মধ্যে কথাবার্তা হয়, তখন আইজিপি সাহেব কি বললেন না বললেন তা দিয়ে গোটা মাঠের রাজনীতি বিবেচনা করা যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।